ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং মন্ত্রী পরিষদ গঠনেরও ইঙ্গিত পাওয়া গেছে। আর অন্যদিকে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট, তারাও সরকারের বিরোধী দল হিসেবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। অন্যদিকে তারাও একটি মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জামাত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ঘোষণা দেওয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে। অনেকেই জানতে চাচ্ছেন ছায়া মন্ত্রিসভা কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতা কি। বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিত ধারণা। বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়ামন্ত্রী মনোনয়ন করা হয়। এই ছায়ামন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। ছায়ামন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্যই নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তরাজ্যের রাজনীতি থেকে দেখা যায়, ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে, সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখার পালা, বাংলাদেশের যে বর্তমান বিরোধী দল হিসেবে জামাত এনসিপি অর্থাৎ 11 দলীয় জোট যে বিরোধী দল হতে যাচ্ছে, তাদের এই ছায়া মন্ত্রিসভা কতখানি ভূমিকা পালন করতে পারে।